চলতে 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 ইস্টবেঙ্গলের আজকে যে সুপার কাপে যে একটা ম্যাচ হলো, যে ম্যাচের শেষে ইস্টবেঙ্গলের এই মরশুমটা শেষ হলো পুরুষদের, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। চলতে চলতে কেন বলছি, কেননা চলা তো থামা হয় না, এই মরশুমের মতন পুরুষদের চলাটা থেমে গেলেও। তো আমি জানি এই মুহূর্তে অধিকাংশ ইস্টবেঙ্গল ফ্যানই বেশ বিমর্ষ। অনেকেই একে ওকে তাকে গালমন্দ করছেন, মূলত ম্যানেজমেন্টকে গালমন্দ করছেন, কেউ কোচকে করছেন, কেউ বিভিন্ন প্লেয়ারকে করছেন। কিন্তু আমি যেটা বলবো যে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আজকের ম্যাচের ফলাফলটা কিন্তু ইন দ্য লং রান, মানে সামগ্রিক অর্থে কিন্তু খুব একটা খারাপ নয়। ইস্টবেঙ্গলের আপনি যদি মানে একটা সার্বিক কল্যাণের কথা ভাবেন, খারাপ নয়। আমি কেন বলছি, দেখুন ইস্টবেঙ্গলের আজকে যে এই অধঃপতনটা হলো, বা এই যে আজকে একটা ইস্টবেঙ্গল মোটামুটি মানে আউটপ্লে করে দিয়েছে, মানে খুবই মানে বেইজ্জত করে হারিয়েছে। যদিও 0-2 গোলে হেরেছে, কিন্তু প্রথমার্ধে আমরা দেখেছিলাম ওই ওদের জিমেনেস বলে নাম্বার 9 ছেলেটাই একাই 3টে গোল করে দিতে পারতো। তো আজকে যে অধঃপতন, এইটা কিন্তু বহু আগেই আমি আমার চ্যাট ফোরামে এবং এই যে মাঝে মধ্যে আমি অডিওগুলো বানাই, এখানে কিন্তু আমি ব্যাখ্যা দিয়ে প্রেডিক্ট করেছিলাম। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ইস্টবেঙ্গলের যে এই সমস্যাটা, এটা কিন্তু প্রেডিক্টেবল। মানে আপনি কিন্তু একটা মডেল তৈরি করতে পারেন, একটা লজিক্যাল মডেল, যেই মডেলের ভিত্তিতে আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারেন, মানে একটা লজিক্যাল প্রেডিকশন, মানে র্যান্ডাম প্রেডিকশন না, মানে টুকটাক কিছু নয়, যে আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারেন। তো এইটা একদিক দিয়ে ভালো যে আপনি কিন্তু ইস্টবেঙ্গলের যে চলনটা বা কার্ভ, মানে যেইভাবে আপনি ভাবার চেষ্টা করুন না কিনা, ইস্টবেঙ্গলের যেসব ফ্যাক্টরসগুলো কন্ট্রিবিউট করছে ইস্টবেঙ্গলের ওয়েলবিং বা ইস্টবেঙ্গল কীভাবে চলছে, সেটা কিন্তু আপনি মোটামুটি ধরতে পেরেছেন। মানে আপনাদের অনেকে হয়তো ধরতে পেরেছে, মানে আমি এবং সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো সেইটার ভালো দিকটা হচ্ছে যে একটা প্রবলেমের যদি আপনি প্রবলেমটাকে আপনি যদি ধরে ফেলতে পারেন যে এইটা আমার প্রবলেমটা, তারপর কিন্তু প্রবলেমটা থেকে বেরোনোর রাস্তাটা অনেক সহজ হয়। মানে আজকে ধরুন যদি ইস্টবেঙ্গল দুম করে জিতে যেত, সেটা কিন্তু একটা অ্যাব্রাপ্ট হতো, মানে তারপর হয়তো দেখলেন 2টো ম্যাচ বাদে আবার বাজেভাবে হালো, তো আপনি নিজেই ঘেটে যেতেন যে কী হচ্ছে, মানে আর বুঝতে পারতেন না যে কী হচ্ছে ব্যাপারটা। কিন্তু এখন কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, ব্যাপারটা কিন্তু অনেক বেশি প্রেডিক্টেবল। তো যে কোনো মানে ধরুন একটা অসুখ কারোর হয়েছে, একজনের ব্যক্তি একটা অসুখ হয়েছে, এবং ডাক্তার যদি মানে ধরতে না পারে যে কেন পেশেন্টটার হঠাৎ জ্বর চলে যাচ্ছে, কেন ফেরত আসছে, তাহলে কিন্তু সেই পেশেন্টটার ট্রিটমেন্ট করাটা একটু মুশকিল হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে আপনি কিন্তু ধরতে পেরেছেন যে কী হচ্ছে, কেন জ্বরটা বাড়ছে, কেন দাঁত কিরবির কিরবির করছে পেশেন্টটা। তো সেই মতন আপনি কিন্তু যদি ঠিকঠাক করে ওষুধ দেন, পেশেন্টকে বাঁচিয়ে দেবেন। আপনি যদি ওষুধ না দেন, সেটা অন্য ব্যাপার। ধরুন ডায়াগনোসিস একটা অ্যাসপেক্ট, যে আপনি অসুখটা ডায়াগনোসিস করতে পারলেন কিনা, ডায়াগনোস করতে পারলেন কিনা, তার পরবর্তী ধাপ হচ্ছে আপনি সেই অনুযায়ী যথাযথ চিকিৎসা করছেন কিনা, বা মেডিকেশন দিচ্ছেন কিনা, বা পথ্য দিচ্ছেন কিনা, ওষুধ এবং পথ্য মানে খাওয়া দাওয়া দিচ্ছেন কিনা, নিউট্রিশন। তো আমরা কিন্তু ডায়াগনোসিসটা করতে পেরেছি, এটা কিন্তু একটা বড় ব্যাপার। যে ইস্টবেঙ্গলের যে সমস্যাটা হচ্ছে, সেটা কিন্তু প্রেডিক্টেবল অ্যান্ড ইট হ্যাজ বিন ডায়াগনসড। এবার এখান থেকে আগামী দিনে চলতে চলতে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট, সে নিতু হোক বা ইমামির লোকজন হোক, এরা যথাযথ এর জন্য চিকিৎসা করবে কি না, মানে মেডিকেশন দেবে কি না, সেটা গুরুত্বপূর্ণ। আর প্রথম ধাপটা কিন্তু ব্যাপারটা পরিষ্কার অনেকটাই। আশা করি ইস্টবেঙ্গলের যে লিডারশিপ আছে, সে ক্লাবের লিডারশিপ হোক বা ইনভেস্টার বা স্পন্সর যারা রয়েছে, তাদের মাথায় ব্যাপারটা আজকের পর অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমি আগেও বলেছি যে এইসব ব্যাপারে তাদের মাথাটা খুব একটা পরিষ্কার নয়। দেখুন আপনার যেটা সমস্যা বেশিরভাগ মানুষের সমাজে, আপনারা কোনো একটা ব্যক্তিকে হয় মানে একদম সাদা ধরে নেন, নয়তো তাকে একদম কালো ধরে নেন। মানে মাঝে মাঝেই ভাবতে পারে না যে কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। আপনারা ধরে নেন এ বাজে মানুষ, ভালো মানুষ, মানে বাচ্চাদের কমিক্সের মতন। নিতুর ভালো দিকগুলো আপনাকে ভাবতে হবে। ভালো দিক হচ্ছে মানে একে ওকে ধরে, আপনারা অনেকে এখন বলেন মুখ্যমন্ত্রী এ কেন ধরছি না, নিতু কিন্তু পারলে আপনার সিপিএম বিজেপি সবাইকে ধরতে পারে। এবার বাকিরা যদি সাহায্য না করে, সেটা অন্য ব্যাপার। আজকে যদি ধরুন চায়না, জাপান, রাশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেয়, নিতু কিন্তু তাদেরকে ধরে টাকাটা আদায় করে আনবে। এইটুকু নিতুর কিন্তু ক্ষমতা আছে। আপনি বলতে পারবেন না যে মানে যারা বিজেপি সমর্থক করা বলে নিতু চটি চারা, তা নয়, ব্যাপারটা তা নয়। মানে নিতু কিন্তু সবার কাছেই, মানে কল্যাণ চৌবে বা তখন কৈলাস ছিলেন বিজেপিতে
পশ্চিমবঙ্গের দায়িত্বে সবার কাছে কিন্তু গিয়েছিল, এবং নিতু কিন্তু অতীতেও গেছে, মানে বা ইস্টবেঙ্গল লিডারশিপ যখন ধরুন একসময় বামফ্রন্ট ছিল পশ্চিমবঙ্গের সরকারে, তখন কিন্তু তাদের থেকেও সাহায্য নিচ্ছে। এবার যে যত করেছে, মানে বামফ্রন্ট সরকার তখন অতটা করেনি ফুটবলে, মানে কিন্তু যতটুকু করেছে সেটা এরা গ্রহণ করেছে, কিন্তু দুহাত ভরে গ্রহণ করেছে। এবং পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যারা সরকারে রয়েছে সেই তৃণমূল পার্টি, তারা একটু স্পোর্টসটাকে বেশি প্রায়োরিটাইজ করে, সেটা অনেক দেশে অনেকেই করে। মানে চায়না এক সময় করেছে, অলিম্পিক্সে প্রচুর গোল্ড মেডেল তুলেছে, সেটা তো এমনি এমনি হয়নি, সেই সরকার লেভেল থেকে সেরকম একটা এমফাসিস ছিল, মানে ফান্ডিং করেছে, তাতে করে চায়নাটা সামগ্রিক একটা গ্লোবাল ইমেজের উন্নতি হয়েছে। সাউথ কোরিয়া করেছে, অলিম্পিক্স আয়োজন করেছে, এবং শুধু আয়োজন করেনি, তারা প্রচুর মেডেলও পেয়েছে। তো ব্যাপারটা হচ্ছে নিতুর এইসব ব্যাপারে বেশ অভিজ্ঞতা ভালো এবং দক্ষতা ভালো, কিন্তু নিতুর যেটা নিয়ে হচ্ছে টেকনিক্যাল ব্যাপারে ওর একটু অদক্ষ, মানে অতটা ওর ইন্টেলেক্টও নেই। এবং দেখবেন আপনার অতীতটা ঘেটে, যেটা আমি বারংবার বলতে বলতে আমারই নিজে এখন একঘেয়ে লাগে, যে যখনই কোনো একজন ভালো ব্যক্তি, ধরুন ভৌমিক বা কেউ নিতুর কাছে কিন্তু দাবি দেওয়া করেছে, বেসিক্যালি টেকনিক্যাল রিকোয়ারমেন্টটা সেই পার্সন ড্রাইভ করেছে, তখন কিন্তু নিতু ভালো কাজ করেছে। কারণ নিতু শুধু এই নিতু এটা নিয়ে এসো, মুড়িটা নিয়ে এসো, বাদামটা নিয়ে এসো, নিতু সেই কাজটা ভালো করেছে। বাদাম মানে আমি টেকনিক্যাল ব্যাপারে বলছি। ভৌমিক বলেছে এই নিতু চানাচুর লাগবে, এই নিতু আরেকটু পেঁয়াজ লাগবে, এই নিতু আরেকটু লঙ্কা লাগবে, নিতু সাথে সাথে কি নিয়ে এসছে। কিন্তু নিতু নিজে থেকে জানি না, মানে ঝালমুড়ি বানাতে কতটা চানাচুর লাগবে, কতটা পেঁয়াজ লাগবে, সেটা যদি নিতুকে নির্ধারণ করতে, নিতু ঘেটে ঘুটে করে দেয়। তো সেই জন্য মানে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। মানে থংবয় সিংটোকে তো এনেছেই টেকনিক্যাল ব্যাপারটা দেখার জন্য, কিন্তু ভিশন ব্যাপারটা যেন আমি জানি না এরা কী করবে। মানে যে এমএল লোহিয়া আছে বা ইনভেস্টারের তরফ লোকজন আছে, এই ভিশন মানে একজন যে আমি এটা করে দেখাবো, মানে আমার দেশকে আমি তুলে ধরবো বা আমার ক্লাবকে আমি তুলে ধরবো, তার জন্য কী কী করণীয়, মানে আগে টপ লেভেল এটা আমার চাই জিততে হবে, বা জিততে গেলে কী কী করতে হবে সেগুলো কিন্তু টপ ডাউন বটম আপ দুটো অ্যাপ্রোচই চাই। মানে টপ ডাউনও করতে হবে, বটম আপ। আমি কিন্তু এখানে বলছি না যে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট নিয়ে, সেটা আলাদা একটা বিষয় এবং আগেও আলোচনা করেছি। ভারতের ফুটবল নিয়েও বলছি না, আমি শুধু বলতে চাইছি ইস্টবেঙ্গলকে যদি আইএসএলে বা সিনিয়র মেন্স ফুটবলে যদি ইন্ডিয়ার লেভেলে ভালো করতে হয়, তাহলে কী করতে হবে। তো এটাই বলার ছিল। এবং আমার আগের অডিওটা, মানে যেটা লাল কি ফিরবে শুনে কিছু মোহনবাগান ফ্যান দেখলাম মনক্ষুণ্ণ হয়েছেন। দেখুন না, আমাকে বলে কোনো লাভ নেই, বা কোনো ইস্টবেঙ্গল ফ্যানকে বলেও লাভ নেই। আপনার অডিওটা আবার ভালো করে শুনুন, ওখানে কিছু ঘটনা ঘটে গেছে, বিগত কয়েকদিনে কিছু ঘটনা ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা অনেকটাই অনুমেয়, বা এটা আপনি কিন্তু প্রেডিক্ট করতেই পারেন যে এটিকে ফেরার একটা কিন্তু সমূহ সম্ভাবনা আছে। তার সঙ্গে ইস্টবেঙ্গলের কোনো এখানে কাঠিফাটি কিছু করছে না, এটা জাস্ট লোকজনের অ্যাওয়ারনেসের জন্য। এই আমাদের ইস্টবেঙ্গল ফ্যানদের অনেকেরই মাথাটা একটু ব্লক থাকে। আজ যেমন আমাকে একজন চ্যাট ফোরামে বলছে, দাদা আপনি কি মানে বিষ্ণুর জন্য আজকে এই ম্যাচটা হারলো। আমি বললাম দেখুন না, আমি আগে অনেকবার পুরো ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি কোথায় গণ্ডগোলটা হচ্ছে, এবং এটা একটা সিস্টেমিক ফেলিওর। এবং এই সিস্টেমিক ফেলিওর হলে সেখানে একাধিক কারণ থাকে, একটা কারণ থাকে না। এবং এই একাধিক কারণগুলোর একটা কারণ তো শুরু হয়, আপনারা যদি মনে করার চেষ্টা করেন, অস্কার এই ইস্টবেঙ্গল আসার পর চূড়ান্ত সাফল্য পেয়েছে একদম শুরুতে পেয়েছে, ভুটানে পেয়েছিল। এবং ভুটানে আপনি যদি মনে করার চেষ্টা করেন, 3টে না 4টে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল, 3টে ম্যাচ পারোর সাথে খেললো, একটা বসুন্ধরা কিংস, আর একটা খেললো হচ্ছে নেজমের সাথে। ও কিন্তু বিষ্ণুকে ব্যবহার করেনি, তারপর থেকে ও কিন্তু বিষ্ণুকে ব্যবহার করার জন্য উঠে পড়ে লাগলো। কী কারণে, একাধিক কারণ হতে পারে, সে নিয়ে যাচ্ছি না। এবং সেটা করতে গিয়ে ও সবাইকে ঘেঁটে দিল, পুরো টিমটাকে ঘেঁটে দিল। মানে আজকে আমরা দেখছিলাম, মানে ইভেন কমেন্টেটাররা বলছিল যে ইস্টবেঙ্গল টিমে একাধিক উইঙ্গার আছে কিন্তু উইং প্লে হচ্ছে না। এবং এটা আমি আগেও বলেছি, আমার পরিচিত এক ইউএসএ বসবাসকারী এক ইস্টবেঙ্গল ফ্যান বলেছিলেন আমাকে, তিনি এই মুহূর্তে আবার বিশ্বভ্রমণে বেরিয়েছেন, তিনি কোনোভাবে ম্যানেজ করে আজকে ম্যাচটা দেখেছেন শেষের দিকটা, বলছিলেন যে অস্কার মানে ঠিকঠাক করে কম্বিনেশন প্লে তৈরি করে অ্যাটাক তৈরি করতে পারেন। এবং সেই জন্য দেখবেন অস্কার মাঝে মধ্যে বলতো যে আমার কিছু শার্প প্লেয়ার চাই, কিছু মানে শার্প প্লেয়ার কি, মানে ও বলছো লাইক বিষ্ণু টাইপ শার্প প্লেয়ার। মানে শার্প প্লেয়ার কাজ কি, সে অ্যাটাক তৈরি করে দেবে, মানে ও যে একটা কম্বিনেশন মারফত যে অ্যাটাক তৈরি করবে, একটা শার্পনেস তৈরি করবে টিমের, সেটা না, বলছি ইন্ডিভিজুয়াল প্লেয়ার। মানে
বিষ্ণু এটা ওটা না থাক, বিষ্ণু কিছু ড্রিবল করে শার্পনেস মারফত ও কিছু অ্যাটাক তৈরি করে দেবে। তো এর কিন্তু বেসিক্সেই গণ্ডগোল আছে এই কোচের, মানে কী করে কম্বাইন্ড করে একটা টিম যে একের পর এক শার্প অ্যাটাক করবে সেই জ্ঞানটুকু এর নেই। এবং একাধিক বিষয় আছে যাকে অস্কার নিয়ে বেশি হেজিয়ে লাভ নেই। অস্কার নিয়ে আমরা বলেছি, আমি অনেক আলোচনা করেছি যে কেন ইস্টবেঙ্গলে খারাপ হবে এই মরশুমে অস্কারে হাত ধরে, এবং সেটা হয়েছে। তো এইটা বলি শেষ করব যে দেখুন ডায়াগনোসিসটা কিন্তু ঠিকঠাক হয়েছে, এবং পরবর্তীকালে এই ডায়াগনোসিসটা বুঝে সেই অনুযায়ী ওষুধপত্র দেবে কিনা নিতুরা ইমামিরা সেটা দেখনীয়। সবই হলো মানে চিকিৎসা, মানে অর্ধেক চিকিৎসা যদি ছেড়ে দেন চিকিৎসা না করার সমান বা ভুল চিকিৎসা করার সমান। ফলে ভালো থাকবেন। আর দেখা যাক, ওই যে বললাম না, এইটা কিন্তু ভালোই হয়েছে যে আজ উল্টো পাল্টা র্যান্ডাম রেজাল্ট হয়নি, যে ইস্টবেঙ্গলের সমস্ত লক্ষণ খারাপ আর হঠাৎ করে একটা জিতে গেল। এই তুক্কা মেরে জেতাটাও কিন্তু আখের ইন দ্য লং রান ক্ষতি করে টিমের। তো মানে ইস্টবেঙ্গলের যেরকম চলছে ডাইনামিক্স বা যেরকম মানে ব্যাপার স্যাপার চলছে সেই অনুযায়ী যদি রেজাল্ট হয় তাহলে কিন্তু ব্যাপারটা অনেক বেশি প্রেডিক্টেবল হয়, এবং সেই অনুযায়ী আপনি কাজও করতে পারেন আগামী দিনে। তো দেখা যাক কী হয়। সকলে ভালো থাকবেন।